পরিবেশ খুবই দেখছেন যে উৎসবমুখর এবং আমাদের যেহেতু প্যানেল তিনটা, ভোটারদের প্রত্যাশাও বেশি। আমরা যদি টিম স্মার্ট আসতে পারি তাহলে আমরা অবশ্যই মেম্বারদের বেসিসমুখী করবো এবং বেসিসে আস্থাটা ফিরিয়ে আনবো। এবং আমাদের টপ প্রায়োরিটিটা থাকবে যে আসলে ট্যাক্স সলিডারিটি নিয়ে কাজ করা, কারণ এটার উপরে পুরো ইন্ডাস্ট্রির ইকোসিস্টেমটা ডিপেন্ড করছে। তো সব কিছু মিলিয়ে খুব সুন্দর এবং দারুণ একটা পরিবেশ। পরিবর্তন ভোটাররা পরিবর্তন চায় এবং তরুণ এবং পুরানদের নেতৃত্বের এই ব্ল্যান্ডিংটা চায়। এই জন্য আমি বিশ্বাস করি টিম স্মার্ট এগিয়ে আছে। প্রথমত বিষয়টা দেখেন, গত 2 বছরে আমরা একটা কাজ করেছি। গত 2 বছরে আমরা বেসিসের ব্র্যান্ডটাকে আরও বেশি উপরে উঠিয়েছি। তাতে যেটা হয়েছে, সরকার এবং সমগ্র প্রাইভেট সেক্টর, দেশে এবং বিদেশে বেসিসের গ্রহণযোগ্যতা অনেক গুণ বেড়েছে। তো এই গ্রহণযোগ্যতার একটা প্রমাণ হচ্ছে বিগত 2 বছরে আমাদের মেম্বারশিপ গ্রোথ বেড়েছে 58%। এবং আরও একটা প্রমাণ দেখেন, বেসিস যে বড় হয়েছে এবং সুনাম বেড়েছে, বেসিসে এবার রেকর্ড সংখ্যক প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করছে। হ্যাঁ, তার মানে হচ্ছে মানুষের আগ্রহ আসছে। হ্যাঁ, ওই জায়গাটুকু ধরে যে বেসিস এখন অন্যতম প্রধান বাণিজ্য সংগঠন। এখন সময় হচ্ছে বেসিসকে সঠিক নেতৃত্ব নির্বাচন করা, যেই সঠিক নেতৃত্ব বেসিসের সকল সদস্যদের ব্যবসা সম্প্রসারণে কাজ করবে এবং স্মার্ট বাংলাদেশ আমরাই করব। এবারে আসলে ভোটের অবস্থাটা কি বলি, এখন পর্যন্ত আমার মনে হয় অন অ্যাভারেজে লাইক 15 থেকে 18% ভোট কাস্ট হয়েছে এবং পরিবেশ স্বতঃস্ফূর্ত, সবাই আসতেছে। 17% ভোট কাস্ট হয়েছে, কিন্তু ভোটার উপস্থিতি এখন পর্যন্ত আমার মনে হয় মোট 50%। কিন্তু সবাই ঘোরাঘুরি করতেছে, এখন উৎসবের আমেজ, সবাই ঘোরাফেরা করছে, আস্তে আস্তে ভোট দেবেন। সবার সাথে কথা বলে যেটা বুঝলাম, এবারের প্রত্যাশা মানে কি, এবারের সম্ভবত সবার একটা প্রত্যয় এবং প্রত্যাশা দুটাই, সেটা হচ্ছে পরিবর্তন চাই। তো দেখা যাক, সন্ধ্যা নাগাদ অপেক্ষা করতে হবে পরিবর্তনটা কেমন হয় দেখার জন্য।